প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 2024-21 মে চিতালমারী উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আপনার আমার সকলের নয়নের মণি শ্রদ্ধাভাজন নেতা চিতালমারী উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা এমএম সিটি কলেজের জিএসবিপি বঙ্গবন্ধু সিপাহসালা কমিটির অন্যতম সদস্য, তিনতলা যুবলীগের সদস্য ছিলেন ফুলুমা সাহেবের কমিটি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই চিতালমারী উপজেলার প্রত্যেকটা মা, বোন, ভাই, মুরব্বী, যুবক সকলে মুরব্বীদের ছেলের পাত্র, যুবক ও তরুণদের শ্রোতার পাত্র আপনার আমার নয়নের মণি মঞ্চে উপবিষ্ট আবু জাফর মোহাম্মদ আলমগীর হোসেন সিদ্দিকী, মঞ্চে উপস্থিত আছেন পরামপুরের সর্বস্তরের মুরব্বী, যুবক ও তরুণ ভাইয়েরা, চিতালমারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, চিতালমারী উপজেলায় 21 মে নির্বাচন হবে 2024। জনগণের মনোনীত প্রার্থীকে জনগণ ভোট দেবে। এটা আমার কথা নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমার শ্রদ্ধেয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং এই এলাকার কর্ণধার, দক্ষিণ বাংলার ডিজিটাল বাংলার উপকার, স্মার্ট বাংলার উপকার জননেতা জনাব শেখ লালুদ্দিন ভাই বলেছেন, এবার চিতালমারীতে নয়, সারা বাংলার জনগণ স্বেচ্ছায় তাকে ভোট দেবে। তিনি ব্যালটের যুদ্ধে নির্বাচিত হবেন, তিনি উপজেলার। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একটি দালাল চক্র সব জায়গায় থাকে। জাহেল জালেমদের নাম আমি নিতে চাই না, যারা নাকি মূর্খের মতন আমার শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে বলে হাসিনার প্রার্থী হবে আলমগীর সিদ্দিকী, ধরে বলেন নাউজুবিল্লাহ। প্রধানমন্ত্রীর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, পঞ্চমবারের দেশ রত্ন, দেশের রক্ষক, আন্তর্জাতিক সরকারের পর্যায়ে যিনি কাউকে ডরান না, একমাত্র আল্লাহকে ছাড়া, যিনি 4 বার একটানা প্রধানমন্ত্রী হয়েছেন, তার নাম নিয়ে কিছু জাহেল জালেম মূর্খ জুলুমকারীরা বলেন আলমগীর সিদ্দিকী উনি শেখ হাসিনার প্রার্থী। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনার প্রার্থী মানে শেখ হিলালের প্রার্থী, সারা বাংলার আওয়ামী লীগের প্রার্থী, প্রার্থী। জাহেল জালেমের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশে কোথাও মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দেন নাই। আপনারা দালাল চক্র কোথা থেকে নমিনেশন এনেছেন? কোন দালালের পকেটে 10 লাখ টাকার নমিনেশন, 5 লাখ টাকা দালাল দুধের টাকা, তাই না? আপনারা এই দালাল চক্রের ফাঁদে পড়বেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমেরিকায় বসে আমেরিকার সরকারকে স্যাংশন দিয়েছেন, চীনার মুখে বলেছেন বাংলাদেশের উপজেলা নির্বাচন হবে নিরপেক্ষ এবং সৎ, যোগ্য, নির্ভীক, আদর্শের সৈনিক উপজেলা চেয়ারম্যান হবে। কেউ যদি বাধা দিতে আসে সাবধান, 2 বছর থেকে 7 বছরের জেল প্রদান করা হবে। আমি আরো একটা কথা বলবো, আমি বাংলাদেশ আওয়ামী লীগ করি, মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের রানিং সিনিয়র সহসভাপতি হিসেবে বলছি, আপনারা কারো দালালের ফাঁদে পা দিবেন না। আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছেন, নেত্রী নৌকা দিয়ে বুঝেছেন যে কোনো মানুষের নেতা পাস করতে পারে না, দলের ভিতর বাটল লাগে। এই জন্য আমি জনগণের কাছে ছেড়ে দিলাম, প্রশাসনের কাছে ছেড়ে দিলাম, আইন শৃঙ্খলার পরে হস্তান্তর করেছি, যাতে জনগণের মানুষ নির্বাচিত হয়, বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়, শেখ হাসিনার হাত শক্তিশালী হয়, শেখ হিলাল ভাইয়ের হাত শক্তিশালী হবে এবং স্মার্ট বাংলা করার জন্যই আবু জাফর আলমগীর সিদ্দিকী সাহেবকে আমরা হৃদয় থেকে ভোট দেব। আপনারা জানেন 21 তারিখে আমরা মুখে নয় ঝগড়ায় নয়, আমরা তাদেরকে বলবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা ধৈর্য ধারণ করেন, এটা আমার কথা নয়, যে বাচ্চারও বাচ্চা, সে রব্বুল আলামিন তিনি বলেছেন ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। আমরা ধৈর্যশীল হয়েছি। ইসলাম কখনো কাউকে আক্রমণ করে না, ইসলামকে যদি কেউ
খ্রিস্টান সকলে শ্রদ্ধা দিয়ে ইসলাম কথা বলে, ঠিক কিনা? আমার আপনার ব্যক্তি মূর্খ নয়, জালেম নয়, সুশিক্ষায় শিক্ষিত। উনি সিটিজেন অফ দ্য বাংলাদেশ ফার্স্ট ক্লাস, আমি সিটিজেন অফ দ্য ফার্স্ট ক্লাস। আমি একটা কথা বলবো, আপনারা কোনো দালালের মিথ্যে কথা শুনবেন না প্রধানমন্ত্রীর কথা শুনবেন? শেখ হেলাল ভাইয়ের কথা শুনবেন না এই সমস্ত ফুটপাতের দালালদের কথা শুনবেন? আমরা গণমানুষের নেতা হেলাল ভাইকে সালাম জানাই এই মঞ্চে বসে, এবং প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে বলতে চাই, প্রধানমন্ত্রী এবং শেখ হেলাল ভাইয়ের কথার বাইরে বাংলাদেশে কোনো মানুষ আইনের বাইরে চলিতে পারিবে না। যারা মিথ্যে কথা বলেছেন তাদেরকে জননেতা বলেছে, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে, নির্বাচন কমিশনারকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন আমার নয়, আইনের নির্বাচন প্রয়োগের জন্য কোন এমপি মন্ত্রীকে আপনি তোয়াক্কা করবেন না। আজকের পত্রিকার সংবাদ সেই আছে পত্রিকা প্রিয় উপস্থিতি। আমি আপনাদের সময় খাপন না করে মুরব্বী, যুবক, তরুণ ও পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, যারা চোখের পানি ধরিয়েছিলেন, নামাজ মেনেছিলেন, কখন আসবে ওই মিথ্যাচার চিহ্ন করে আলমগীর সিদ্দিকী শীতলমারী মানুষের পাশে কখন দাঁড়াবে, কখন আসবে, কান্না করেছিলেন, সিন্নি মেনেছিলেন, আপনাদের সেই প্রিয় নেতা আপনাদের মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কথায় শ্রদ্ধা রেখে হেলাল ভাইয়ের প্রতি সালাম জানিয়ে রাজি হয়েছেন। আমাদের প্রতীক শেখ হাসিনার প্রতীক দৎকলম, শেখ হেলাল ভাইয়ের প্রতীক দৎকলম, আবু জাফর আলমগীর সিদ্দিকী সাহেবের দৎকলম, সর্বস্তরের সাধারণ মানুষ। আমরা জননেতা জনাব আবু জাফর আলমগীর সিদ্দিকী সাহেবের দৎকলমে 21 তারিখে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা শেখ হেলাল ভাইয়ের স্মার্ট বাংলা গড়ার সহযোগিতার কারিগর হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী যেন আলমগীর সিদ্দিকী সাহেবকে জনগণের রায়ে বেছে নিতে পারেন, এ সুযোগ আমরা ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে, যুদ্ধে নয়, মিথ্যায় নয়, জালালিতে নয়, আমরা ভোটের মাধ্যমে বিদায় করে শীতলমারীবাসীকে আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ, আওয়ামী প্রেমী, দেশপ্রেমী, আদর্শ মানুষ আবু জাফর আলমগীর সিদ্দিকীকে দৎকলম মার্কায় ভোট দিয়ে হেলাল ভাইয়ের হাত তথা মাননীয় প্রধানমন্ত্রীর হাত, আদর্শ মানুষের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। জাহেল জালেম মূর্খদেরকে বলি, আপনারা ধৈর্য ধরেন, আমাদেরকে ধৈর্যচ্যুত করতে চাইেন না, আমরা ধৈর্যশীল আছি, আপনাদের জন্য দোয়া করি। যারা মিথ্যাচার করছেন আল্লাহ যেন সকলকে হিদায়াত দেয়, সকলে বলুন আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, জয় হোক শেখ হেলালুদ্দিন এমপি ভাইয়ের, জয় হোক শীতলমারীবাসীর, জয় হোক আবু জাফর আলমগীর সিদ্দিকীর, জয় হোক দৎকলম মার্কার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হেলাল ভাই, জয় আলমগীর সিদ্দিকী, জয় শীতলমারীবাসী, জয় দৎকলম। তাই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ যেন সকলকে ধৈর্য ধারণ করে আদর্শের পথের পথিক হয়ে সুন্দরভাবে 21 তারিখে শান্তিপূর্ণ ভোট দিতে পারি। আল্লাহ তৌফিক সকলকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।